হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটদের জন্য গুড নিউজ রয়েছে। তোমরা যারা যারা অপেক্ষা করছিলে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর পরীক্ষা কবে হবে, কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে, WBPSI এর প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে, কিংবা KPSI এর রেজাল্টটা কবে প্রকাশিত হবে, এই নিয়ে অপেক্ষা করছিলে। এবার হয়তো তোমাদের এক্সাম হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এবার হয়তো তোমাদের পরীক্ষাগুলো স্টার্ট হতে চলেছে। ঠিক আছে, কেন আমি বলছি, তোমরা প্রত্যেকে জানো গতকালকে কলকাতা হাইকোর্টে তোমাদের ওবিসি সংক্রান্ত একটা কেসের আপডেট ছিল। ঠিক আছে, সেখানে কিন্তু দুর্দান্ত একটা নিউজ উঠে এসেছে, যেখান থেকে এবার বোঝা যাচ্ছে এবার হয়তো প্রসেসিংগুলো শুরু করবে রাজ্য সরকার। এতদিন আমাদেরকে মূর্খ বানিয়ে রেখেছে। আমরা বারবারই বলে এসেছি যে চাইলে রাজ্য সরকার এক্সামগুলো কন্ডাক্ট করাতেই পারে, কিন্তু রাজ্য সরকার করায়নি, আমাদেরকে মূর্খ বানিয়ে রেখেছিল এবং আমরা বেনেছি সেটা। ঠিক আছে, তো এই হচ্ছে বর্তমান অবস্থা। তো এবার তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট করাতে পারে এবং কলকাতা হাইকোর্ট একদম সাপাটে চড় মেরেছে, রাজ্য সরকারকে সাপাটে চড় মেরেছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে খোলাসা করছি, জাস্ট পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। খুশির খবর রয়েছে, পড়াশোনা জোর কদমে শুরু করে দাও, আর বসে থেকেও না। ঠিক আছে, এবার পড়াশোনা জোর কদমে শুরু করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে WBP কনস্টেবল, KP কনস্টেবল কিংবা WBPSI, KPSI, গ্রুপ ডি, NTPC, RPF কনস্টেবল, যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গা, তুমি ম্যাথে, ইংলিশে, যে কোনো বিষয়ে দুর্বল হও না কেন, সেটাকে খুঁজে বার করতে পারো এবং তার উপর কাজ করলে অনেকটাই ইম্প্রুভমেন্ট হয় এবং অনেকটাই তুমি চাকরির দোরগোড়ায় পৌঁছে যাও। তো মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদা, স্যার, ইভেন যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, বর্তমানে ভারতবর্ষের নাম্বার ওয়ান মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকে বিরাট একটা সেল চলছে, রং বর্ষে স্পেশাল সেল চলছে 13 থেকে 14 মার্চ, অর্থাৎ আজকে থেকে এই সেলটা স্টার্ট হয়ে গেছে। বিগেস্ট ডিসকাউন্ট অন পাস প্রো অ্যান্ড পাস প্রো ম্যাক্স, অর্থাৎ তোমরা পাস প্রো সারা জীবনের জন্য, পাস প্রো ম্যাক্স নিতে পারো, সারা জীবনের জন্য মক টেস্ট তোমরা দিতে পারবে। যে কোনো এক্সামের মক টেস্ট তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে। বাজারে একটা বই কিনতে যাও মক টেস্টের জন্য, WBP কনস্টেবলের জন্য আলাদা বই, KP কনস্টেবলের জন্য আলাদা বই, আলাদা আলাদা বই কিনতে হবে। বাট এখানে কোনো আলাদাভাবে কিছু কিনতে হবে না। তোমরা একবার যদি ইয়ারলি টেক্সট বুক পাস প্রো নিয়ে নাও, 699 টাকার পাস প্রো মাত্র 395 টাকায় পাওয়া যাবে 13 থেকে 14 মার্চের মধ্যে। আর ইয়ারলি টেক্সট বুক পাস প্রো সারা জীবনের জন্য তোমরা মক টেস্ট দিতে পারবে, সেটা 483 টাকায় পেয়ে যাবে। আর এখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন পেয়ে যাবে, তোমাদের ডাউট সলভিং ক্লাস রয়েছে, সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে একটারই মধ্যে। তো বং 10 কুপন কোডটা ইউজ করলে আরও 12% কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। আর তোমরা 1 বছরের জন্য মক টেস্ট দিতে পারবে ইয়ারলি টেক্সট বুক পাস প্রো নিয়ে নিলে। ঠিক আছে, সামনে এক্সাম রয়েছে, এখনই নিয়ে নাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এরপর 2 দিন পর কিন্তু তোমার 700 টাকা দাম হয়ে যাবে, তখন কিন্তু কিনতে পারবে না। এখনই নিয়ে নাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। বং 10 কুপন কোডটা ইউজ করতে ভুলো না, নাহলে 12% ডিসকাউন্ট পাবে না। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওবিসি। তোমাদের কালকের মামলা ছিল, ভুল স্বীকার করে নিয়েছে মুখ্য সচিব, আমাদের রাজ্যের মুখ্য সচিব ভুল স্বীকার করে নিয়েছে। আমাদেরকে মাথা মোটা পেয়েছিল, আমাদেরকে বোকা বানিয়ে রেখেছিল। ঠিক আছে, আমরা বারবার করে একটা কথা বলে এসেছি যে রাজ্য সরকার চাইলে এক্সামগুলো কন্ডাক্ট করাতে পারে। একটা ছেলে মেয়েদের জীবন থেকে 1.5 বছর নষ্ট করে দিল এই রাজ্য সরকার। 1.5 বছর, প্রায় 1.5 বছর নষ্ট করে দিল। নতুন করে রিক্রুটমেন্ট 12 হয়ে যেত আর একটা, কিন্তু এই রাজ্য সরকার 1.5 বছর নষ্ট করে দিল। ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলায় কোর্টের রায়ে পালনে কি পদক্ষেপ হয়েছে তা নিয়ে মুখ্য সচিবকে কিন্তু হলফনামা চেয়েছে কলকাতা হাইকোর্ট। ঠিক আছে, এই মামলায় আদালতের অবমাননার দায়ে মুখ্য সচিবকে ভার্চুয়ালি হাজির হতে বলা হয়েছিল। ঠিক আছে, বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি রাজশেখর মান্থার। ঠিক আছে, ডিভিশন বেঞ্চ কিন্তু তোমার ভার্চুয়ালি মানে অনলাইনের মাধ্যমে তিনি গতকালকে উপস্থিত ছিলেন, সেই ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, এবং সেখানে সেই নির্দেশ মেনে মুখ্য সচিব হাজির হয়েছিল এবং নিজের ভুল স্বীকার করেছে। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ পালনের আশ্বাস কিন্তু তিনি দিয়েছেন। অর্থাৎ এবার হয়তো তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট করাতে পারে, এবং তবে কিন্তু রায় কিছু আসেনি, তবে এরপর তোমাদের হলফনামা জমা দিতে বলেছে মুখ্য সচিবকে এবং পরবর্তী শুনানি 2 এপ্রিল রয়েছে। আশা করি 2 এপ্রিল সমস্ত কিছু হয়ে যাবে, তারপরে কিন্তু তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট করাতে শুরু করবে। অর্থাৎ রাজ্য সরকারের মুখ্য সচিব বলতে চেয়েছে যে কি বলতো, বলতে চেয়েছে আমরা কলকাতা হাইকোর্টের যে রায় এসেছিল 12 লক্ষ ওবিসি বাতিল, সেখানে আমরা ভুল বুঝে নিয়েছি। ঠিক আছে, ভুল বোঝার জন্য কিন্তু আমাদের এরকম হয়েছে।
ভুল বুঝে নিয়েছে, কতটা আমাদেরকে মূর্খ পেয়েছে, ভুল বুঝে নিয়েছে, 1.5 বছর পর তার ভুল স্বীকার করছে, ঠিক আছে। আর আমাদের জীবন থেকে 1.5 বছর নষ্ট করে দিল, ছেলে মেয়েদের জীবন থেকে 1.5 বছর নষ্ট করে দিল। প্রত্যেককে বলবো প্রস্তুত হয়ে যাও, এবার সামনে তোমাদের এক্সাম হবে। কেউ বলছে মে মাসের 2 তারিখ, কেউ বলছে মে মাসের শেষের তারিখ, কেউ বলছে এই তারিখ ওই তারিখ। কারো কথা কান দিও না, তোমাদেরকে বোকা বানাচ্ছে। আমি বলছি কোনো ডেট ফেট কোনো কিচ্ছু হয়নি। মে মাসেও এক্সাম হবে না, আমি তোমাদেরকে বলছি। মার্চ, এটা তো মার্চ এপ্রিল মে মাসে এক্সাম হবে না, আমি তোমাদেরকে একদম বলে দিচ্ছি। তোমাদের একটু লেট হবে, কারণ এগুলো হতে সময় সাপেক্ষ, ঠিক আছে, একটু সময় লাগবে, আমি তোমাদেরকে বলছি। তবে এক্সাম খুব তাড়াতাড়ি হবে, এক্সাম খুব তাড়াতাড়ি, কোনো ডেট ফেট কোনো কিছু ঠিক হয়নি। যে বা যারা ডেট বলছে কিংবা মাস বলছে, ফালতু কথা বলছে। পড়াশোনার দিকে ফোকাস করে, মোটিভেশনের দরকার হয় না। চাকরি পাওয়ার ইচ্ছা থাকলে মোটিভেশনের দরকার হয় না। এই জিনিসটা আজকের ভিডিওটা দেখার পর এমনিতেই মোটিভেশন তুমি পেয়ে যাবে। নিশ্চিত থাকো, সামনে তোমাদের এক্সাম হচ্ছে 2026-এ, ইলেকশনের আগে তোমাদের জয়েনিং করাবে। ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআই এর পরীক্ষা খুব শীঘ্র হয়েছে। প্রথমে তোমাদের কেপি কনস্টেবলের এক্সাম হবে, তারপরে হবে ডাব্লিউবিপি এসআই, তারপরে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম কন্ডাক্ট করাতে চলেছে। প্রস্তুত থেকো, ফাড়ে দাও, সেই লেভেলের পড়াশোনা করো, মক টেস্ট দাও, টেক্সট বুকে জয়েন হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ফাড়ে দাও, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, সমস্তটা তোমাদেরকে শুনিয়ে দিলাম। এরপরেও যদি বসে থাকো তাহলে পস্তাবে, চাকরি পাবে না, আমি বলে দিচ্ছি। রাজ্য সরকার এমনিতেই দেখতে পাচ্ছে কি করছে আমাদের সাথে। একবার এটা সুযোগ হাতছাড়া হয়ে গেলে আবার কবে চাকরি দেবে না দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। তো ফাড়ে দাও, পড়াশোনা শুরু করে দাও। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।